আমরা রাজনৈতিকভাবে কোন একটা রাজনৈতিক দলের বিরোধিতা করি, তাদের সাথে আমাদের রাজনৈতিক অ্যালাই নাই। এটা এই জন্য করি যে রাজনীতি হলো জনগণের সামনে রাজনৈতিক দলসমূহের ভালো কাজের প্রতিযোগিতা এবং পরস্পরের ভুল ধরা এবং সমালোচনা করা। নাগরিকরা এই ভুলগুলো জানবে এবং তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এই এই প্রতিযোগিতা যদি না থাকে তাহলে তো রাজনীতি থাকলো না। সুতরাং রাজনীতি করার কারণে বা সমালোচনা করার কারণে যারা এখানে গালি দিচ্ছেন, কুত্তার বাচ্চা বলছেন, দালাল বলছেন, ধান্দাবাজ বলছেন, বিভিন্ন কিছু বলছেন, আপনারা আমাকে তথ্য দিয়ে মোকাবেলা করেন। তথ্য দিয়ে মোকাবেলা করেন। আমাকে যেরকম যে বিকাশ বলে, নগদ বলে, এভাবে বলেন। বিকাশে টাকা নেই, সহযোগিতা নেই মানুষের, সেভাবে বলেন, ঠিক আছে? তারপরে আমার যদি ব্যক্তিগত জীবনে কোনো ভুল পান তাহলে সেটা খোঁজেন। আমি বলে দিই, কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়েছি, বগুড়া আজিজুল হক কলেজে পড়েছি এবং বগুড়া জেলা স্কুলে পড়েছি। আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো গেলে আমার অনেক ভুল পাইবেন, ঠিক আছে? পেতে পারেন। তারপরে আমার এলাকায় যাবেন, বগুড়া বনানীর পাশে, টিএনটির পাশেই লতিফপুর শাহ সুলতান কলেজের পাশে। এখানে গেলে আমার সম্পর্কে আপনারা অনেক তথ্য পাবেন। তা আমার সম্পর্কে ভুল ধরতে হলে আমার বেস জানতে হবে। তাহলে আমার বেদে যান, শিকড়ে যান, আমার বাবার বেস সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আমার বাবাকে আপনার হলো এর আগে র্যাবে বগুড়া থেকে উঠায় নিয়ে গিয়েছিল। কেন নিয়ে গেছিল জানেন? যারা গালি দিচ্ছেন না এখানে, তাদেরকে আমার বাবা জায়গা দিয়েছিল। 14 বছর 15 বছর জায়গা দিয়েছিল, ঠিক আছে? কেউ জায়গা দেয় না। আমাদের বাসা তাদের জন্য ছেড়ে দিয়ে রাখছিলাম আমরা। আমাদের বগুড়াতে 3টা বাসা, শহরে 2টা আর একটা হলো দাদার বাড়ি, ঠিক আছে? তো আমাদের একটা বাসা পুরোপুরি তাদেরকে দিয়ে রাখছিলাম। তারা এখানে গালি দিচ্ছে। তাদের খারাপ সময়ে আমরা কোনোদিন তাদেরকে অসহযোগিতা করিনি। রাজনীতি প্রতিযোগিতার জায়গা। তারা এখন ভালো আছে, ফ্রি মাইন্ডে আছে। দেখেন না কত মানুষে তারা সমালোচনা করে, সারাক্ষণ নিন্দা করে। তো তারা যদি নিন্দা করে, অন্যরা নিন্দা করা খারাপ নাকি? নিন্দা চলবে, পরস্পর সমালোচনা চলবে, প্রতিযোগিতা চলবে, ঠিক আছে? হ্যাঁ, প্রতিযোগিতা ছাড়া আমি জামাতের সমালোচনা করেছি, জামাত কাইত হয়ে পড়ে গেছে নাকি? বলেন, জামাত কাইত হয়ে পড়ে যায়নি, ঠিক আছে? বা জামাত বিএনপি সমালোচনা করে, বিএনপি কি কাইত হয়ে পড়ে গেছে? পড়ে যায়নি। এনসিপির সমালোচনা করার কারণে এনসিপি কাইত হয়ে পড়ে গেছে? পড়ে যায়নি। এই সমালোচনাগুলো রাজনৈতিক দলগুলোকে শুদ্ধ রাখে, বিশুদ্ধ রাখে। রাজনৈতিক দলগুলো পরস্পর প্রতিযোগিতা করে, মাঝখান থেকে দেশ আগায় যায়, দুর্নীতি কম হয়, লুটপাট কম হয়। জামাত শিবির তারা যে গোলাম আজমকে ধারণ করে, এই গোলাম আজম যে বাংলাদেশের বিরুদ্ধে, এইটা বাংলাদেশের মানুষের সামনে যখন তারা বলে গোলাম আজমের বাংলাদেশের মানুষের কষ্ট হয়। আমরা যখন এটা ধরাই দেই তখন তারা এটা কম বলে। যেই তারা বলেছিল যে মুক্তিযুদ্ধের চেতনা চলবে না, যখন আমরা দৃঢ়ভাবে প্রতিরোধ করলাম যে এইসব ফাজলামি আমরা করতে দেব না, তখন তারাই আবার বলছে মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের স্বপ্নে তারা দেশ চালাতে চায়। তো মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বপ্নের দাম আছে কিনা এটা সময় গেলে, মুক্তিযুদ্ধ তো একটু বিপদে আছে, মুক্তিযুদ্ধ বিপদ থেকে বের হয়ে আসবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই ইতিহাসগুলো কেউ মাটি চাপাতে রাখতে পারবে না, কেউ পারবে না। আমরা সেই জায়গাতে লড়াই করছি। যখন রিপোর্টার্স ইউনিটে মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করা হচ্ছিল, মেঝেতে ফেলে দেওয়া হচ্ছিল, ঠিক আছে, কলার ধরে ঝাঁকাঝাঁকি করা হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে মাটি ফেটে ভিতরে ঢুকে যায়, এসব দেখতে হচ্ছে কেন? হ্যাঁ, আওয়ামী লীগের সময় একটা টু শব্দ করেনি, এখন আইসা আমরা যখন এই অবস্থা থেকে বের করে নিয়ে আসলাম, তখন তাদের অনেক হ্যাডাম হয়ে গেছে। তারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে, মুক্তিযোদ্ধাদের কলার হ্যাঁচড়া হেঁচড়ি করে, সাহস খুব বেড়ে গেছে, ঠিক আছে? তো এদেরকে আমরা প্রতিহত করব। কিভাবে যে প্রতিহত করব এটা এরা টেরও পাবে না। এবং এই যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে
কার্যক্রম করতেছে, ন্যারেটিভ ডেভেলপ করতেছে, তাদেরকে এমনভাবে প্রতিহত করা হবে, সর্বদলীয় প্রতিহত করা হবে, সর্বদলীয়। সেই প্রতিহত করার ক্ষেত্রে আমরা দেখব না কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে জাতীয় পার্টি, কে গণ অধিকার, কে এনসিপি, সবাই মিলে এই যারা মুক্তিযুদ্ধকে অসম্মান করবে তাদেরকে প্রতিহত করা হবে। ঠিক আছে? চেতনা আর চলবে না, চেতনা থাকবে। দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার চিন্তা গবেষণা কি, নতুন পতাকা পাইছো, নতুন সীমানা পাইছো, নতুন মানচিত্র পাইছো, নতুন সংবিধান পাইছো, হ্যাঁ, নতুন নীতিমালা পাইছো, নতুন লক্ষ্য পাইছো। তুমি মুক্তিযুদ্ধের আর দরকার নাই, মুক্তিযুদ্ধের চেতনা আর দরকার নাই। হ্যাঁ, উল্টা পাল্টা ফাজলামি, এসব ফাজলামিদেরকে দেখে নেওয়া হবে, দেখে নেওয়ার চ্যালেঞ্জ করছি। ঠিক আছে? দেখে নেব মানে শক্তভাবে দেখে নেব, এদেরকে আমরা প্রতিহত করব। যে এই ধরনের কথাবার্তা বলবে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ হবে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক গণপ্রতিরোধ হবে, গণপ্রতিরোধ। ঠিক আছে? যাই হোক, আমার এই নিবন্ধনের আবেদনের জন্য সহযোগিতা এটা সবার কাছে না, যারা আমজনতার দলের কার্যক্রমকে ভালোবাসে, মায়া করে, মনে করে দুটো টাকা দিলে আমাদের কাজ ভালোভাবে চলবে, হ্যাঁ, তাদের কাছে আমরা এই সাহায্য চাই। সবার কাছে চাই না তো, সবাইকে বলছি, সবাই বলছি না তো, সবাইকে দেয় নাকি? যে আমার রাজনৈতিক প্রতিপক্ষ সে আমাকে দেবে না। যারা মনে করে আমাদের এই কাজ আগায় নেওয়া দরকার তারা আমাদেরকে হেল্প করবে। নিবন্ধন কাজে 40-এর উপরে তদন্ত সম্পন্ন হলো এই মুহূর্তে, তো আরও বাকি 40-42টা আছে। আমাদের অনেক হেল্প করছেন আপনারা, আমরা চাই আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আগায় যেতে চাই। হ্যাঁ, এটা রাজনৈতিক প্রক্রিয়া, এটা একটা কোনো বিজনেস না, লিমিটেড কোম্পানি না, অথবা ব্যক্তিগত পারিবারিক কার্যক্রম না যে সব অর্থ কয়েকজন নেতাকর্মীরা মিলে দেবে। দেশের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি। আমরা অনেক কষ্টে ছিলাম, আমাদের দম বন্ধ হয়ে আসছিল, এরকম সৃষ্টি করেছে মানে যে আমাদের যে সোসাইটি আছে, ডোনার গ্রুপ আছে, সেখান থেকে সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল এই রাজনৈতিকভাবে এই স্ট্যান্ড নেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নেওয়ার জন্য। ঠিক আছে? হ্যাঁ, দুইজন আছে না, এই দুইজন মিলে এগুলো করছে। সমস্ত গ্রুপ থেকে আমাদেরকে মানে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, সমস্ত জায়গা নষ্ট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দেশের মানুষরা আমাদের এই জায়গাগুলো আবার এগুলো দাঁড় করিয়ে দিয়েছে। আবার শত শত মানুষ আমাদের কমিউনিটিকে শক্তিশালী করেছে, শত শত না, হাজার হাজার মানুষ করেছে, অল্প অল্প করে হেল্প করছে। এই লাইভ চলা অবস্থায়, এখানে থাকা অবস্থায় অন্তত 20 জন মানুষ 10 টাকা 5 টাকা এভাবে পাঠিয়েছে। আমি মনে করি এই 10 টাকা আমাদের শক্তি, এই 1 টাকা আমজনতা দলের শক্তি। আমজনতা দল সবসময় এই কাজটি করেছে, এবং আমাদের রাজনৈতিক জায়গাটাও এরকম ছিল যে আমরা কোনো গ্রুপ, বিজনেস জায়েন্ট তাদের কাছে ধরা থাকবো না। আমরা দরকার হলে মানুষের কাছ থেকে ভিক্ষা করে নেব, আমরা কারো কাছে জিম্মি হব না। এই জন্য বারবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোতে অনেক ভাইকে অনুরোধ রাখবেন না, ফেলে দেবেন, তাই তো চাইছি তো। এবং আমাদের আরেকটা নীতি যে কাউকে ভয় দেখিয়ে জিম্মি করে, হ্যাঁ, এরকমভাবে আমরা অনেক সমালোচনা করেছি, বিভিন্ন গ্রুপের সমালোচনা করেছি, হ্যাঁ, যারা অন্যায়ভাবে এই সরকারের সুবিধা নিয়েছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ করেছি। তারা আমাদেরকে বলছে, তারেক ভাই এত কথা বলেন না, হ্যাঁ, কি দরকার বলেন না। আমি বলছি দরকার, এই অন্যায় বন্ধ হওয়া দরকার। তো সেভাবেই আমরা চলছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। যতটুকু সহযোগিতা করবেন ততটুকু এগোবো। ঠিক আছে? ভালো থাকবেন। কয়েকজন বলছে ভিক্ষা শুরু করে দিলে নাকি, কয়েকটা কমেন্ট করে ভিক্ষা বন্ধ কর, ভণ্ড ফালতু। একজন কমেন্ট করছে, হাইরে মানুষ, কত টাকা ওঠে জানাবেন, তোকে কেউ বিশ্বাস করে না। ঠিক আছে। আর একজন জামাত শিবিরের নেতাকর্মী বলছে, বউকে আমাদের কাছে দিয়ে দিন, তাহলে এভাবে হাত পাতা লাগবে না। ঠিক আছে, কেন তোমার বাসায় তোমার বউ নাই, তাকে দিয়ে হচ্ছে না, আমার বউ লাগবে কেন তোমার? এগুলো এই শয়তান এগুলো এরা করে। ঠিক আছে? তো নামে ইসলাম মুসলিম, কিন্তু এগুলো নামের সাথে আছে মোহাম্মদ, রহমান, এগুলো আছে, হ্যাঁ, কিন্তু কাজ করতেছে, নোংরা কাজগুলো করতেছে, আমাদের নামের বেইজ্জতি করছে। ভালো থাকবেন ইনশাল্লাহ। সার্বভৌমত্বের এই লড়াই চলবে, স্বাধীনতার পক্ষের এই লড়াই চলবে, জাতীয়তাবাদের পক্ষে এই লড়াই চলবে। আমরা সার্বভৌমত্বের পক্ষে,
জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে। যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বিদেশিদের সঙ্গে অতিরিক্ত যোগাযোগ রাখে, তাদের সাথে আমাদের যোগাযোগ কম। যে সকল রাজনৈতিক দল সারাক্ষণ বিদেশিদের নিয়ে মিটিং করে, আমরা তাদের সাথে কম বসি, এড়িয়ে চলি। আমাদের সম্পর্ক আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, একজন কমেন্ট করেছে নিবন্ধিত হতে টাকা লাগে না। প্রথমত হলো, নিবন্ধিত হতে টাকা লাগে না, এটি একটি ভুল কথা। নিবন্ধনের আবেদনের শুরুতেই একটা ফি দিয়ে আবেদন করতে হয়। 100টি উপজেলায় অফিস নিতে হয় এবং 100টি উপজেলাতে নেতৃবৃন্দর ব্যবস্থাপনা ঠিক রাখতে হয়। এবং যেহেতু আমাদের এই দলটা একটা বুর্জোয়া দল না, মানে ধনিক শ্রেণীর দল না, তাই সেই সকল সহযোদ্ধারা তাদের কার্যক্রম করতে, ব্যানার বানাতে, নিয়মিত মিটিংয়ে সবাইকে একত্রিত করতে, এই বিষয়গুলোতে একটা অর্থনৈতিক বিষয় রয়েছে। সেই বিষয়টাতে 100 উপজেলায় প্রতি উপজেলার নিবন্ধন কাজের জন্য ধরেন গড়ে যদি 15,000 টাকা করে ব্যয় হয়, সর্বনিম্ন বলছি 15,000 টাকা, তাহলে 100 উপজেলার জন্য 15 লক্ষ টাকা মিনিমাম টাকা অর্থ ব্যয় হয়। এটা একটা খুব খারাপ ব্যবস্থাপনা, যে রাজনীতিটা এরকম মানুষরা করবে যাদের এরকম কারি টাকা আছে, শখ হইলো এসে 1 কোটি টাকা ব্যয় করলো, করে রাজনীতিটা সে দাঁড় করায় দিল। এইরকম আমরা আসলে অ্যাক্টিভিস্ট থেকে উঠে আসছি, তো আমাদের উত্থানটাই প্রবাসী ভাইদের মাধ্যমে। রাজনীতি করতে চেয়েছিলাম না, আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে জোর করে এখানে টাইনে নিয়ে আসছে যে এটা করতে হবে, এটা করো, তোমরা ভিন্ন কিছু আমাদেরকে দাও। সেখান থেকেই শুরু। তো এটাই আর কি। ভালো থাকবেন। ঠিক আছে। আরেকজন বলছে 2-4 জনের দল নিয়ে বাংলাদেশে কী লাভ হবে? আপনারা যারা বড় বড় দল করেন তাদের মনে হতে পারে যে এইসব ছোট দল দিয়ে কি হবে। তাহলে বলি, 7 জানুয়ারি নির্বাচনের দিনে কথা ছিল বড় বড় দলগুলোর, আমরা একটা মিছিল নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও দেব এবং তাদেরকে নির্বাচন বন্ধ করতে বাধ্য করব। সেদিন বড় দলগুলো কি বলেছিল জানেন? যে অযথা শক্তি ব্যয় করে লাভ কি, এভাবে বলেছিল। কিন্তু আমাদের ছোট দল, আমরা 60-70 জন মানুষ নেই, সেই আতঙ্কের মুখে প্রোগ্রাম করি। এবং সেদিন আপনারা ওই সময় বাহাবা দিয়েছিলেন যে এরা সাধারণ কোনো সংগঠন না, আমরা আসলেই প্রথাগত 8-10টা রাজনৈতিক দলের মতো না। ঠিক আছে, আমাদের পথ চলা, আমাদের অর্থায়ন, আমাদের টিকে থাকা, আমাদের ক্ষুধা, দারিদ্র, অভাব অনটনের সাথে লড়াই, এই সব কিছু মিলিয়ে আমরা ভিন্ন রকম একটা যুদ্ধ করছি। ঠিক আছে, শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি না, নিজের সঙ্গে যুদ্ধ করছি। এবং আমাদের লড়াইটা কোনো হিংসাত্মক ক্রোধের না। আমরা যখন অনশন করেছি, আমাকে জিজ্ঞাসা করেছিল ওইখানে, ওসি জিজ্ঞাসা করেছিল, তারপরে ডিএমপি কমিশনার যোগাযোগ করেছিল, ডিবি থেকে যোগাযোগ করেছিল, বলেছিল যে কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন। তখন আমি বলেছিলাম আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না, পুলিশকে কষ্ট দিতে চাই না, নির্বাচন কমিশনকে কষ্ট দিতে চাই না, নিজেকে কষ্ট দিচ্ছি এইটুকু বিশ্বাস রেখে যে আমি নিজেকে কষ্ট দিলে হয়তো আপনাদের মায়া তৈরি হবে এবং আপনারা আমাদের কথাগুলো শুনবেন। আপনারা আমাদের কথাগুলোই শুনছিলেন না, ইলেকশন কমিশন আমাদের কথাগুলোই শুনছিল না। তখন নিজের সাথে জুলুম করছি, 134 ঘন্টা যুদ্ধ করছি। হ্যাঁ, অন্তরের সঙ্গে যুদ্ধ করছি, শরীরের সঙ্গে যুদ্ধ করছি, করে একটা প্রতিক্রিয়া জানায়ে এই নিবন্ধনের পুনঃতদন্তের দাবিটা আমরা আদায় করে নিছি। ভালো থাকবেন, ইনশাল্লাহ চলবে, ভালো থাকবেন। ইনভেস্টমেন্ট করতে পারবো না, অনেক করছি ইনভেস্টমেন্ট, সবাই হেল্প করলে চলবে, না হলে কষ্ট করে চলতে হবে, এই আর কি। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশের নাগরিকবৃন্দ। আমাদের নিবন্ধনের কাজের একটু আপডেট দেই। গতকালকে 37টি উপজেলা, আজকে সকাল পর্যন্ত প্রায় আরও 5টি উপজেলা, তার মানে 40টি ক্রস করে ফেলেছে। আমরা 82টি উপজেলা দিয়েছি। এতগুলো উপজেলাতে অফিসে তারা গিয়েছে এবং তদন্ত কাজ সম্পন্ন করেছে। সমস্যা হলো নির্বাচন কমিশনের অফিসাররা না গিয়ে মেইলে, হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট চায় এবং বলে যে যেতে পারছি না।
তো গতবার আমাদের বেশিরভাগ উপজেলায় তারা না গিয়ে হোয়াটসঅ্যাপে এবং মেইলে ইনফরমেশন নিয়েছিল, এবং আমরা সেটার আউটপুটটা দেখেছি যে সবগুলোই নেগেটিভ রিপোর্ট দিয়েছে, তারা নিজেরা যায়নি। এবং সেই ডকুমেন্টসগুলো আমরা দাখিল করার পরে তারা যখন বুঝতে পারলো যে এখানে একটা জুলুম হয়েছে, সেই প্রেক্ষিতে পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই পুনরায় তদন্ত তাদের জন্য কষ্টসাধ্য, আমাদের জন্যও কষ্টসাধ্য, এবং এটা একটা অর্থনৈতিক একটা বিষয় যে আছে। তো আমাদের আজকে পর্যন্ত 40-এর অধিক তদন্ত হয়ে গেছে গতকাল এবং আজকে তদন্ত। আজকেই মনে হয় তদন্তের শেষ দিন, অথবা সর্বোচ্চ যদি বাকি থাকে 2-4টা বা 5টা, এটা আগামীকালকে হতে পারে। 3 কার্যদিবস সময় দিয়েছিল, তো আজকে দ্বিতীয় দিন চলছে। আমাদের যে সকল সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমার এই আবেদনটা শুধুমাত্র যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদেরকে মায়া করেন এবং আমাদের লালন করেন, যারা আমাদেরকে পছন্দ করেন না, যারা আমাদেরকে অপছন্দ করেন। যেমন এই ভিডিওটি শুরু করার আগেই একজন ভাই কল দিয়ে সেইভাবে গালিগালাজ করলো, আমার মাকে নিয়ে গালিগালাজ করলো, আমার পরিবারকে নিয়ে গালিগালাজ করলো, এবং মাকে নিয়ে কীভাবে গালি দেওয়া যায় সব ধরনের গালি দিয়েছে। তো আমাদের এই সহযোগিতার আবেদনটা কি তাদের জন্য, তাদের কাছে আমরা বলি? না, আমাদের এই সহযোগিতার আবেদনটা শুধুমাত্র যারা আমাদের ভালোবাসেন। আমাদেরকে কত মানুষ ভালোবাসেন, আমাদেরকে এখন পর্যন্ত 1 টাকা, 2 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, এমনকি 1 লক্ষ টাকাও একজন বড় বোন তিনি পাঠিয়েছেন। তো এরকমভাবে বিভিন্ন পরিমাণ আমাদের এই কাজে সহযোগিতা করেছেন। এখন পর্যন্ত আমাদের প্রথম 3 ধাপে যে তদন্ত হয়েছে সেখানে 15 লক্ষ টাকার উপরে ব্যয় হয়েছিল, কিন্তু শুধুমাত্র এই ধাপে আমরা আরও বেশি আমাদের সহযোদ্ধাদেরকে সংযুক্ত করার উদ্দেশ্যে, ম্যানেজমেন্টটাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আমরা আরও বেশি কিছু ব্যয় করেছি, যাতে আমরা যে 82টি উপজেলা দিয়েছি তার একটা উপজেলাও মিস না হয়। আমাদের তারা দেখিয়েছিল 33টি উপজেলা এবং দেখিয়েছিল 20টি জেলা কমিটি। তারা আমাদের 20টি জেলা কমিটি, 20টি অফিস পেয়েছে, কিন্তু আমরা তাদের তালিকা থেকে দেখেছি তারা 22টি তদন্ত করেছে। তাদের প্রয়োজন 22টি, তারা 22টি তদন্ত করেছে, কিন্তু আমাদের তো রয়েছে 34টি উপজেলা কমিটি, 34টি উপজেলা কমিটি, 34টি জেলা কমিটি রয়েছে। তারা বাকিগুলোতে না গিয়ে আমাদেরকে নেগেটিভ দিয়ে দিয়েছে। আমাদের 108টি উপজেলা জমা দিয়েছিলাম, কিন্তু আমাদের আছে 150-র উপরে উপজেলা কমিটি, 150-র উপরে, এবং উপজেলা অফিসও আছে 150-র উপরে। তারা আমাদের সেগুলো ভিজিট করলো না। প্রথমবার ভিজিট করলো মাত্র 36টি ভিজিট করে তারা নেগেটিভ রিপোর্ট দিয়ে গেলো, বাকিগুলো পাওয়া যায়নি। এর পরবর্তীতে তারা ভিজিট করলো 82টি করে তারা পুরোটাই ক্যান্সেল করে দিল। এরপরে তাদের সচিব দিয়ে তারা ভিজিট করলো 66টি, সেইবারেও 100টিতে যায়নি। আমাদের সহযোদ্ধাদের আমরা বলে দিছি, এই যে ফোনে ফোনে তথ্য চাইবে, খবরদার ফোনে কোনো তথ্য দিবেন না এদেরকে, ফোনে কোনো তথ্য হবে না, ঠিক আছে? আমাদের এই ভিডিওটাও আমাদের উপজেলা পর্যায়ে সহযোদ্ধারা দেখবেন। ফোনে কোনো তথ্য দেবেন না, হোয়াটসঅ্যাপে কোনো তথ্য দেবেন না, মেইলে কোনো তথ্য দেবেন না। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাজ আমাদের অফিসে আসা, তারা এই অফিসে আসবে, বসে চা খাবে, বিস্কুট খাবে, ভাত খাওয়াবেন না, ঠিক আছে? চানাচুর খাওয়াবেন, হ্যাঁ, 2-3টা আপেল কেটে রাখবেন, এর বাহিরে কিছু প্রয়োজন নাই। কিন্তু আপনারা তাদেরকে অফিসে নিয়ে আসবেন, অফিসে আসতে হবে, অফিস খুঁজে পায় না কেন, ঠিক আছে? নির্বাচন কমিশনের অফিসাররাও আমার এই ভিডিওটি দেখছেন, এইবারও কিন্তু সেম একই কাজ করছে আপনাদের অনেক অফিসার। তাদের আপনাদের অফিসে গিয়ে ডকুমেন্টস দিয়ে আসতে বলতেছে, তারা বলতেছে ডকুমেন্টস দিয়ে দেন, আমরা পজিটিভ দেখাবো। ভাই, আমরা এই নাটকটা চাই না, আমরা চাই পূর্ণভাবে আপনারা আমাদের অফিসে আসবেন, বসবেন, বন্ধুত্ব হবে, কথা হবে, ঠিক আছে? তো এই আর কি। তো আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী যারা দেখছেন, অনেকে আপনারা নিশ্চিত হতে পারেন না,
শুধু ফেসবুকে পোস্ট দেয়। আজকে ওই জন্য লাইভটা করলাম। 01725545950, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন সব সময়ের জন্য। 2006 সাল থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কখনো পরিবর্তন করিনি, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদের নিবন্ধন কাজের জন্য আপনারা অনুদান পাঠাবেন। এইটা আমি আমার ব্যক্তিগত নাম্বারটা দিয়েছি এই জন্য, যাতে করে আমি দ্রুত আপনাদের সাথে রেসপন্স করতে পারি। তৃতীয় চতুর্থ মাধ্যমে যোগাযোগ করে করে যদি এটা নিশ্চিত করতে হয়, অনেক দেরি হয়। ঠিক আছে, এবার আসেন কতটুকু সাপোর্ট করবেন আমাদেরকে। আমাদের সিম্পলি 35 থেকে 40 হাজার টাকা হলে মানে আমাদের মনে হচ্ছে ঘাটতি পূরণ হবে। তো এইটুকু হইলে আমরা এটা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। এটা হলো একটা বিষয়। তো অনেকে 1 টাকা পাঠিয়েছেন, এরকম সংখ্যা কমপক্ষে 1000 জন আছেন। অনেকে 5 টাকা পাঠিয়েছেন, এরকম সংখ্যা কমপক্ষে 500 জন আছেন। ঠিক আছে, এইভাবে 10 টাকাও পাঠিয়েছেন, 100 জন কমপক্ষে আছেন 10 টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, 20 টাকা পাঠিয়েছেন, 100 জন আছে কমপক্ষে, আরও বেশি হবে। এরকম বিভিন্ন অ্যামাউন্ট আমাদের শুভাকাঙ্ক্ষীরা পাঠাচ্ছেন। তো যারা এটা পাঠাচ্ছেন, এটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। আপনারা যে মায়া করছেন